হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। এবং প্রথম ভিডিওতে মেগাস্টারকে নিয়ে বন্ধুরা কথা হবে। মেগাস্টার শাকিব খানের দৌলতে বাংলাদেশে যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা সেটা যে বেঁচে আছে তার প্রমাণ পদে পদে আমরা পেতে থাকি। এবং বন্ধুরা, এটা নিয়ে কোনো কনফিউশন নেই যে উনি সিনেমা করছেন বলে আপাতত বাংলাদেশের ইন্ডাস্ট্রি একটুখানি মুখ তুলে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি, একটু মুখ তুলে তাকাতে পারছে। এই যে ওনাকে নিয়ে যারা ওনার হেটার্স, যারা ওনাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলে না, তাদের মানে কোন মুখে যে বলে আমার খুব মানে লজ্জা লাগে। তারা যখন সিনেমা নিয়ে আসে, তাদের সিনেমা নিয়ে আসে বা মানে ওনাকে যারা চ্যালেঞ্জ করে নানানভাবে, তারা নিজেরা মনে হয় নিজেদের অকাতটা বুঝতে পারে না। সিরিয়াসলি বলছি, মানে উনি যে লেভেলের, তার প্রমাণ হচ্ছে দেখো, ৫ মাস ধরে আমাদের মধুবন যে সিনেমা হলটা ছিল সেটি বন্ধ হয়ে গিয়েছিল। মানে কোনো ছবিই চলছিল না। কোনো ছবি তো নেই, চলবেটা কিভাবে? মধুবন সিনেপ্লেক্স বন্ধ করে দিয়েছিল। সেই ৫ মাসের, এবং এটা মানতে হবে মধুবন কিন্তু একটা বড় আ ফিল্ম পকেট বলা যায়। মানে বড় সিনেমা হল পকেট। মানে যেমন অনেক সিনেমা হল থাকে, দেখবে কিছু, কিছু সিনেমা হলের সম্পর্কে মানুষ জানতে চায়। তাদের কত ভিড় হয়েছে, কত লোক হয়েছে এগুলো শুনতে চায়। সেরকম একটি হল কিন্তু মধুবন। আমরা যেমন ভারত থেকে যখন খবর করি, কোনো সিনেমা মেগাস্টারের রিলিজ করে, আমরা কিন্তু খবর নিই মধুবনে কিরম লোক হয়েছে। মধুবনে কতটা বক্স অফিস হলেও হতে পারে একটা আইডিয়া। তো মধুবন কিন্তু আমাদের সবসময় একটা মানে উইশ লিস্টের মধ্যে থাকে, যে আমরা জানতে চাই যে আর কি, কি ওখানে চলছে। যেমন মধুবন আছে, এরকম অনেক, অনেক হল আছে। তো সেরকমই একটি হল হচ্ছে মধুবন সিনেপ্লেক্স, যেটি ৫ মাস বন্ধ ছিল। বন্ধুরা, তারা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে তারা আবারও তাদের সিনেমা হল খুলছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স দিয়ে। তারা আর অন্য কিছু নিয়ে ভাবছেই না। এই মানুষটার মানে মেগাস্টার শাকিব খানের যে পাওয়ার, ফ্যান পাওয়ার, সাকিবিয়ানদের যে তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সেটার উপর বেস করে মধুবন সিনেপ্লেক্সের মালিক তিনি কিন্তু হলটা খোলার সাহস পেয়েছে। তো এরকম ফ্যান্ডমকেও না একটা স্যালিউট জানা দিচ্ছে করে কনস্ট্যান্ট। যখনই এরম ধরনের কোনো খবর আসে, পড়তে তো খুব ভালো লাগে। এছাড়া তোমাদের আরও একটা খবর বলি, মেগাস্টারের প্রতি মানুষের বিশ্বাস ভাবো, হল মালিকদের বিশ্বাস ভাবো। টাঙ্গাইল মধুপুর বলে একটি জায়গা আছে, সেই জায়গার একটি হল মাধবী সিনেমা হল। সেই সিনেমা হলে অলরেডি একটা পোস্টার পড়ে গেছে, সেখানে লেখা আছে, আমি সাইডে দিয়ে দিচ্ছি তোমাদের, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভ মুক্তি শাকিব খানের প্রিন্স মাধবী সিনেমায়। এরকম একটা পোস্টার তৈরি করে তারা হলে লাগিয়ে দিয়েছে অলরেডি। তোমরা একবার বুঝতে পারছো যে ওনার ক্রেজ, উনি যে আসছেন, এই যে একটা কথায় আছে যে মেগাস্টার শুধু এলেই হয়, উনি কী নিয়ে আসছে সেটা নিয়ে তো আলোচনা হয়, কিন্তু সেটা অনেক পরে। মেগাস্টার আসছেন, এটাই ইম্পর্ট্যান্ট। তো পদে পদে এটাই কিন্তু প্রমাণিত হচ্ছে, এবং প্রত্যেকবার প্রমাণিত হচ্ছে। তাও আমি জানি না কিছু হেটার্সদের কিসে এত কুড়কুড়ি, যে তাও ওনাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে দু একজন। হাসি পায়, তাদের দেখলে আমার খুব কষ্ট হয়, সমবেদনা হয়। আহ, যাই হোক, তোমাদের জন্য একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে আমাদের আজকে 11টার সময় আমরা যে সুযোগ পেয়েছিলাম বড়দা মিঠুর সঙ্গে একটি সাক্ষাৎকার করার, সেটি আমরা তোমাদের জন্য আজকে সারপ্রাইজলি সকাল 11টার সময় আনছি। আশা করব তোমাদের ভালো লাগবে। অবশ্যই দেখবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে মাফ করে দেবে। আর অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করবে ইন্টারভিউটা। আর আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবে না যে কেমন লাগলো। বড়দা মিঠুর ইন্টারভিউ ইন্ডিয়ান টাইম অনুযায়ী আমরা 11টার সময় দিচ্ছি। তোমাদের ওখানে মানে বাংলাদেশে ওটা 11:30 হবে। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।